দেখো কোনো কোনো নাম্বারকে যখন আমরা পার্সেন্টেজে করব, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নাম্বারকে যখন আমরা পার্সেন্টেজে করব, পার্সেন্টেজে সব কিছু ইম্পর্ট্যান্ট, এগুলো ভালো করে দেখে নাও। নাম্বারকে যখন পার্সেন্টেজে করবো তখন আমরা সবসময় 100 দিয়ে গুণ করবো। এবং 2কে যখন আমরা পার্সেন্টেজ করছি, 2 সমান কত পার্সেন্টেজ, 2 একটা নাম্বার, এটা সমান কত পার্সেন্টেজ, যখন এটা তখন আমরা কী করবো না 100 দিয়ে গুণ করবো। 2কে করলেই হচ্ছে 200%। তাহলে 2 সমান আমাদের 200%। ঠিক সেরকম আমাদের কোথাও আছে 4 সমান কত পার্সেন্টেজ, না 4কেও আমরা ঠিক সেরকম আমরা 100 দিয়ে গুণ করব, সমান কত পার্সেন্টেজ, 400%। 5 সমান কত পার্সেন্টেজ, 5 সমান আমাদের হয়ে যাচ্ছে 500%। যখনই আমরা পার্সেন্টেজ জানবো তখন আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো, এবার আমরা পরপর এক থেকে পুরো একবারে ভগ্নাংশ অবধি আমরা দেখে নিই, চলো পার্সেন্টেজগুলো কেমন হয়। ঠিক আছে, দেখো আমরা এই অঙ্কগুলো যখন করি আমাদের অনেক ফ্র্যাকশানের অঙ্ক থাকে, যেগুলো জানলে পরে অঙ্কগুলো খুব সহজে করা যায়। ধরো আমরা তো আগেই বলেছি যে 1কে যখন পার্সেন্টেজে পরিণত করব তখন আমরা কি করব, এটার সাথে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের হয়ে যায় কিনা 100%। ঠিক আছে, এবার ধরো 1/2 কোথাও দেওয়া আছে 1/2, 1/2 সমান কত পার্সেন্টেজ, এটাও কী করবো আমরা, না এটাও আমরা 100 দিয়ে গুণ করব। করলে কি হচ্ছে, কাটাকাটি হয়, তাই তো, কাটাকাটি হচ্ছে 50, তাহলে 1/2 সমান কত পার্সেন্টেজ, 50%। ঠিক আছে, দেখো এবার হচ্ছে কি আমাদের 1/3 সমান কত পার্সেন্টেজ। দেখো আমাদের অঙ্কতে সবসময় এইটা দিয়ে থাকে যে 50%, কোথাও 50% দিয়ে দেয়, সেখানে আমাদেরকে এই পার্সেন্টেজটাকে উঠিয়ে দেওয়ার জন্য 1/2 দিয়ে কাটাকাটি করতে হয়, দিলে পরে অঙ্কটা সুবিধা হয়। এগুলো আমাদের খুব জানতে হয়, কেন ধরো কোথাও দেওয়া আছে ধরো 50% দিয়ে আছে, কোথাও ধরো 50% গুণিতক তোমার হচ্ছে গিয়ে 4 সমান কত হবে। তো এইটা যদি আমরা পার্সেন্টেজ সমান জানি যে 50% সমান কত, তাহলে আমাদের খুব ইজিলি হয়ে যাবে। 50% সমান আমরা তখন লিখে দিতে পারবো 1/2 গুণিতক 4 সমান হচ্ছে 2। দেখো কত ইজিলি 2টা বেরিয়ে গেল, কিন্তু 50% সমান না জানলে তাহলে এই 4 দিয়ে গুণ করতে কালঘাম ছুটে যায়, তাই তো। তাহলে আমাদেরকে পার্সেন্টেজটা খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, তারপর 1/3 সমান কত পার্সেন্টেজ, 1/3 সমান কত পার্সেন্টেজ, তো এইটাকেও আমরা ওই 100 দিয়ে গুণ করে দেবো। 100 দিয়ে যদি গুণ করি, মানে এমনি মুখস্থ রাখাটা খুবই ক্রিটিক্যাল, সবসময় মুখস্থ করা যায় না, তাই যদি না মনে থাকে তখন তোমার সবসময় 100 দিয়ে গুণ করে দেবে, তাহলেই তোমার এটা মনে চলে আসবে। তাই এটা কত না 100 দিয়ে গুণ করলে আমাদের কী হয়, না আমাদের 100টা উপরে চলে আসে, তাই তো, নিচে 3, এর ভাগ করে দেবো 3 দিয়ে, 100কে ভাগ করলে কী হবে, 3 3কে 9, 33 99। দেখো 33 পূর্ণ 1/3% সমান 33 পূর্ণ 1/3% হয়। এবার তোমার কোথাও এইরকম দিয়ে দিতে পারে 33 পূর্ণ 1/3% গুণিতক 6। ধরো এইটা দিয়ে দিল, অঙ্ক তোমাকে দিয়ে দিল যে 33 পূর্ণ 1/3% গুণিতক 6 সমান কত, দিয়ে দিতে পারে। তখন তুমি এইটাকে কীভাবে পার্সেন্টেজ করবে, 33 পূর্ণ 1/3% গুণিতক 6, এটাকে কীভাবে তুমি উত্তরটা বের করবে, তোমাকে এইটার মান জানতে হবে। 33 পূর্ণ 1/3 মানে কি, 33 পূর্ণ 1/3 মানেই 1/3, 33 পূর্ণ 1/3% মানেই 1/3, গুণিতক 6 বস করে দাও, এর কাটাকাটি করে দাও, 3 2 6 সমান 2, উত্তরটা হলো 2। ওকে, তো এইগুলো আমাদেরকে জানতে হবে যে 33 পূর্ণ 1/3% এর মান কত। তো এই মানটা কীভাবে বের করলাম, না 1/3 সমান 100 দিয়ে গুণ করে দিলাম, তাই তো, মান বেরিয়ে গেল। আবার যখন 33 পূর্ণ 1/3% মান কত, এইটা বের করতে হলে আমাদের কী করতে হবে, 100 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ উঠে যাবে, তখন আমরা কিন্তু 1/3টা ইজিলি বের করে দেবো। যখন 33 পূর্ণ 1/3% মানে কত জানতে চাইবে, তখন যদি না তোমাদের মনে থাকে তোমরা এইটাকে ভাগ করে দেবে 100 দিয়ে, তাহলে তোমাদের 1/3 চলে আসবে। ঠিক দেখো, এবার 1/4 সমান কত পার্সেন্টেজ, না গুণিতক 100 করে দাও, সমান কত হবে 25%, তাই তো, 4 5 100। আর 1/5 সমান কত পার্সেন্টেজ, গুণিতক 100 সমান কত পার্সেন্টেজ, 20%, তাই তো। এগুলো এইভাবে বেরিয়ে যাবে। আবার ধরো 1/6 সমান কত পার্সেন্টেজ, এটাও গুণিতক আমরা 100 করে দেবো, তাই তো। দিয়ে আমাদের যদি কাটাকাটি যায় ভালো, দেখো 2 দিয়ে 3 2 6, 2 দিয়ে 50 দিয়ে 100, তাই তো, সমান কত 50-এর 3, তাই তো, সমান কত হলো। এবার 3 দিয়ে দেখো আমরা ভাগ করে নিচ্ছি, 3 দিয়ে 50কে 3 1 3 3, 3 6 18, 16 পূর্ণ 2 3, কত হচ্ছে আমাদের
1/6 সমান 16/2 পার্সেন্টেজ, যেহেতু 100 দিয়ে গুণ করেছি বুঝতে পারছি। 1/7 সমান কত পার্সেন্টেজ, এটাকে গুণিতক 100 করো, 100 গুণিতক কাটাকাটি যাবে না, তাহলে সমান কত 100/7 এবার এটাকে ভেঙে নেবো আমরা ভগ্নাংশে। দেখো 7 দিয়ে করো, 1 7 7, 4 7 28, তাহলে কত হলো 14/2 তাহলে 1/7 সমান কত হচ্ছে 14/2 পার্সেন্টেজ, তাই তো। 1/8 সমান কত, 1/8 সমান কত, এটাকেও তাই 100 দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করলে কী হচ্ছে পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি আমরা, কাটাকাটি করবো, 4 2 8, 4 2 8, 4 25 100, তাহলে 25/2 পার্সেন্টেজ সমান কত 12.5%, বুঝতে পারছি। এবার আমাদের চলবে, আবার চলবে 1/9, 1/9টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 1/9 তাহলে কী হচ্ছে না, 1/9টাকে যখন আমরা পার্সেন্টেজে করবো কী করবো, গুণিতক 100 সমান কত হচ্ছে, দেখো এটা হবে তোমার 11/1/9 আমি আর করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা করে নেবে, বা 11.11% এটা অ্যাপ্রক্স, ঠিক আছে, এটা এক্সাক্ট নয়, এটা অ্যাপ্রক্স, কিন্তু এইটা এক্সাক্ট ভালো, ঠিক আছে। দেখো এইটা কিন্তু অনেক অঙ্কতে দিয়ে দেয়, এই পার্সেন্টেজের এই যে 1/9 সমান কত পার্সেন্টেজ, বা 11.11% সমান কত 1/9, এটা কিন্তু মুখস্থ করে নেবে, এটা খুব খুব পরীক্ষাতে দেয়, ঠিক আছে। এবার আমাদের দেখো 1/10, ঠিক সেই একইভাবে করবো, 1/10 সমান কত পার্সেন্টেজ, 100 দিয়ে গুণ করলাম 10%, ওকে। আমরা 1 থেকে 10% অবধি জেনে নিলাম, 100 থেকে 10% অবধি জেনে নিলাম কীভাবে করতে হয়, এইভাবেই সব হবে। যেমন দেখো আরও আছে, যেমন দেখো পরপর যত করতে যাবে সব 100 দিয়ে গুণ, যেমন 1/11, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে সমান কত হবে, সমান তোমার 9.11%, ঠিক আছে। আবার ধরো 1/12, এটাকেও আমরা কী করব না 100 দ্বারা গুণ করব, করলে কী হচ্ছে 8.13%, বা অ্যাপ্রক্স 8.33%, ওকে। এবার আমরা সংখ্যা থেকে পার্সেন্টেজে নিয়ে চলে আসতে পারবো, ওকে। তো এইভাবে তোমরা সমস্ত ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ আনতে পারবে, এবং সমস্ত পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ আনতে হলে 100 দিয়ে ভাগ করে নেবে, ওকে, তাহলেই চলে আসবে। তো আমরা এখানে একটু শূন্যর একটা ব্যাপার আছে, সেটা একটু দেখে নিই, চলো। দেখো যখন আমরা কোনো গুণ করব, গুণের সময় দশমিকটা কী হয়, দেখো যখন আমরা 100 দিয়ে গুণ করছি, দেখো দশমিকটা 2 ঘর ডান দিকে সরে যাচ্ছে, ওকে। যখন আমরা 10 দিয়ে গুণ করছি, দশমিকটা 1 ঘর ডান দিকে সরছে, যটা শূন্য ত ঘর দশমিক সরবে গুণের সময়, তাহলে মেন ফান্ডাটা কি, দেখো গুণের সময় যটি শূন্য থাকবে তটি ঘর দশমিক ডান দিকে সরবে, ভাগের সময় কিন্তু তার উল্টো, যটি শূন্য থাকবে তটি ঘর দশমিক বাম দিকে সরবে। দেখে নাও এটা কী হচ্ছে, দেখো 5431.2 ভাজিত 100, তাহলে আমার এখানে 2 এর আগে দশমিক ছিল, কিন্তু দেখো যেহেতু দুটো শূন্য দিয়ে ভাগ করছি, তাহলে দেখো এখানটা দশমিক ছিল, 2 ঘর আগিয়ে চলে গেলো দশমিকটা। ঠিক গুণ আর ভাগের সময় এই ব্যাপারটা ভালো করে মাথায় সেট করে নাও, কারণ এই সবগুলো ভালো করে জানলে তবে তুমি স্পিডে অঙ্কটা করতে পারবে, ওকে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। এবার আমরা কিছু অঙ্ক নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, পরপর অঙ্ক সলভ করবো, এইগুলোই ছিল একটু বেসিক ধারণা পার্সেন্টেজের। তো এইগুলো ভালো করে রপ্ত করে নাও, পরপর তোমরা খাতায় করে নেবে। প্রত্যেকটা সংখ্যাকে তোমরা এরকম 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ আনতে পারবে, আবার তোমরা 100 দিয়ে ভাগ করে নর্মাল সংখ্যাতে আনতে পারবে, ঠিক আছে। প্রতিটা সংখ্যাকে, এখানে মুখস্থ কিছু ব্যাপার নেই, মুখস্থ করলে মনে থাকবে না, নিজেকে প্র্যাকটিক্যালি ভালো করে প্র্যাকটিস করতে হবে, তারপরে তোমরা এটা মাথায় রাখতে পারবে, ওকে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।